ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজ আমরা পৌঁছে গেছি সোমস ক্লাসরুমের প্রেক্ষাগৃহে। আজ আমরা ক্লাস 11 এই স্বল্প দিনে কি করে তোমরা পড়বে সেই ধরনের কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমি তরুণ স্যার হাজির হয়েছি। ভয় নেই, কোনো ভয় নেই। এখনও যে সময় আছে সেই সময়টা যদি তুমি সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করো এবং সেটা বিচার বিশ্লেষণ করে এগোও এবং ঠিকমতো হিসাব কষে তুমি দেখবে কেমিস্ট্রিতে ভালো হতে বাধ্য। তার জন্য আমি একটা রুটিন বানিয়েছি তোমাদের জন্য। চলো দেখে আসি এই কদিন তোমরা কি করবে। আমি 15 তারিখ থেকে কাউন্টেবল করছি। 15 তারিখ থেকে ফার্স্ট আমরা শুরু করব। প্রথম দিন এক সপ্তাহ ধরে যে টপিকসগুলো পড়বে, প্রথমত যে টপিকসটা তুমি পড়বে সেটা আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি। 15 থেকে 21 তারিখ পর্যন্ত, 15-12-2023 থেকে 21, 15/6-21-12-2023 যে বিষয়গুলো তুমি পড়বে সেটা হলো কেমিক্যাল বন্ডিং, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল। কেমিক্যাল বন্ডিং, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল। কেমিক্যাল বন্ডিং বাংলায় বলে রাসায়নিক বন্ধন, অ্যাটমিক স্ট্রাকচার পরমাণুর গঠন, পিরিয়ডিক টেবিল পর্যায় সারণী। কেমিক্যাল বন্ডিং থেকে VSEPR রুল, সূত্রাবলী, গঠন। এখান থেকে তুমি বন্ধন কোণ, বন্ড পেয়ার, লোন পেয়ার, সংকরায়ন জেনে যাবে। পোলার, নন পোলার, ধ্রুবীয়তা, হাইড্রোজেন বন্ডিং, sp sp2 sp3 হাইব্রিডাইজেশনের পর ইথিলিন অ্যাসিটিলিনের ব্যাখ্যা, MO রেজোন্যান্স, ফাজেন্স রুল, ল্যাটিস শক্তি, এই তো ইনার্ট পেয়ার এফেক্ট। মোটামুটি কেমিক্যাল বন্ডিং হয়ে গেল। এই স্বল্প কয়েকটা টপিকস তুমি পড়তে তোমার কত সময় লাগবে? আটকে যদি যাও মনে রাখবে তোমার পাশে সোমস ক্লাসরুম আছে। তোমার একবার যদি মনে হয় সোমস ক্লাসরুমে তুমি চলে আসবে, এসে দেখতে পারো এইটুকুন টপিকসের মধ্যেই সমস্ত প্রশ্ন আসতে বাধ্য থাকবে। আমি তরুণ স্যার কথা দিচ্ছি, ভালো করে তুমি দেখো। আচ্ছা, তারপরে অ্যাটমিক স্ট্রাকচার, নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা, নিলস বোরের স্বীকার্যগুলো এবং এই ব্যাসার্ধ সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে, রিডবার্গ ধ্রুবক ধ্রুবক, এইগুলো কক্ষকের মধ্যে পার্থক্য আর কোয়ান্টাম সংখ্যার বিশদ জায়গাটা তোমাকে জানতে হবে, কারণ এর উপর তোমার কোশ্চেন আরোপিত হবে। এই হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, ছোট্ট জায়গা। আমার সমস্ত ক্লাস দেওয়া রয়েছে, এছাড়াও আমি অ্যাপসে থাকবো, সোমস ক্লাসরুমের পার্সোনাল অ্যাপ। দেখতে থাকো সোমস ক্লাসরুম, অবিশ্বাস্য হলেও সত্যি, এর বাইরে কোশ্চেন হবে না, কথা দিলাম। এরপরে পিরিয়ডিক টেবিল, পর্যায়গত ধর্ম, যে সমস্ত ধর্ম রয়েছে কি কি? আইপি আয়োনাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ব্যাসার্ধ, তাদের প্রত্যেকটা শ্রেণী বরাবর, পর্যায় বরাবর ব্যাখ্যা, ব্যতিক্রম, ইনার্ট পেয়ার এফেক্ট, তারপর তোমার আবরণী ক্ষমতা, প্রত্যেকটা ধর্ম পর্যায় বরাবর ব্যাখ্যা, তারপর কোনাকুনি সম্পর্ক, কে কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থান করে এবং সেটা মিলে মেল্ট করে ABC দিয়ে প্রশ্ন হয়ে গেল। পর্যায় সারণী, 3টে চ্যাপ্টার শেষ করবে, 1 সপ্তাহ টাইম যথেষ্ট। সপ্তাহে তুমি দিনে 2বার করে বসো, দিনে 2বার নয়, দিনে 1বার, ঘন্টা 1.5 করে বসো। সপ্তাহে তুমি 7 দিনে প্রায় 10.5 ঘন্টা টাইম পাবে, এনাফ। বেশি পড়া নয়, নোটস আকারে করে নিতে, আগের থেকে করে নিতে হবে। নোটস তো আমাদের দেওয়া আছে সোমস ক্লাসরুমে, চাইলে পেতে পারো, না চাইলে তুমি যেখান থেকে পড়ছো ভালো করে পড়ো না, কি আছে।
কোনো ক্ষতি নেই, যেখান থেকেই পড়ো না কেন। যদি না পাও কোথাও, তবে সমস্ত ক্লাসরুমে আসবে। বোকা, অন্য কোথাও পেয়ে গেলে, ভালো পেয়ে গেলে কেন তুমি আসবে? তবে কোথাও যদি এরকম সুন্দরভাবে ছোট করে তুমি না পাও, তাহলে মনে করবে সমস ক্লাসরুম সর্বদা জাগ্রত। কেমিস্ট্রিটা ভালো করে বোঝো, কেমিস্ট্রিটা ভালো করে শেখো। এইবার সেকেন্ড উইকে 22 তারিখ থেকে শুরু হবে। 22, 12, 28 সমস্ত ব্লক, পি ব্লক, এস ব্লক, হাইড্রোজেন, এই তিনটে এরা অজৈব রসায়ন। পি ব্লকের মধ্যে দুজন থাকবে, একটা কার্বন ফ্যামিলি, বোরন ফ্যামিলি। কার্বন ফ্যামিলির যে বিষয়বস্তু হীরক এবং গ্রাফাইটের মধ্যে বিশদ তুলনা। কার্বনের দুটো অক্সাইড, কার্বন মন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, বিশদ তুলনা। তারপর এই কার্বন এবং সিলিকনের এদের হাইড্রোলাইসিস, কে পারে কে পারে না। SiCl4 সহজে জল দ্বারা আদ্র বিশ্লেষিত হয়, CCl4 হয় না। এই টাইপের বিভিন্ন কোশ্চেন পড়বে, বিশদ ছোট ছোট করে লেখা আছে, নোটস আকারে করে নেবে আগের থেকে, কোনো অসুবিধা নেই। বোরন, বোরনের তো একটাই প্রশ্ন, বোরিক অ্যাসিড মৃদু অ্যাসিড কি করে টাইট্রেশন করা সম্ভব? বোরক্সের জলীয় দ্রবণ ক্ষারকীয় না আম্লিক? যদি ক্ষারকীয় হয় তার ব্যাখ্যা কি? কোনো ইন্ডিকেটর দিলে কি বর্ণ ধারণ করে? যদি তার মধ্যে পলিহাইড্রক্সি অ্যালকোহল যোগ করা হয় তবেই বা বর্ণটা কেমন হবে, কেন হবে? অজৈব বেনজিন, বোরাজিন, বোরাজোল, বোরিক অ্যাসিডকে কি ধীরে ধীরে উত্তপ্ত করলে কি হবে? এই টাইপ, এই ক্যাটাগরি প্রশ্ন ভালো করে পড়লেই অসুবিধা হওয়ার কথা নয়। না পারলে আমাদের দেখবে, আমরা তোমার পাশে দাঁড়িয়ে থাকবো সর্বদা। কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে, আমরা আছি, থাকবো। এরপরে হাইড্রোজেন, হাইড্রোজেনের ফ্যামিলিতে হাইড্রোজেন নিজে রয়েছে, হাইড্রোজেনের অক্সাইড রয়েছে, জল, হাইড্রোজেন পারঅক্সাইড। এই ধরন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন। জলে ক্ষরতা মাত্রা, হাইড্রোলিথ, কার্বন থেকে কার্বোরান্ডাম, সিন গ্যাস, প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, বিভিন্ন টাইপের অজৈব রসায়নে বিভিন্ন টাইপের প্রশ্ন আছে। এগুলো একটু নোটস করে 5 ইয়ার্সটা দেখে যাবে ভালো করে, অসুবিধা হবে না। উপরে ভগবান, নিচে তরুণ স্যার, সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবো, এর বাইরে হয় না কিছু। সিস্টেমেটিক রুল আছে, ঠিকঠাক এগো, অসুবিধা হওয়ার কথা নয়, কথা দিলাম। নেক্সট 29 তারিখ থেকে 3 তারিখ অবধি 29, 29, 30, 31, 1, 2, 3, 4। এখানে থাকবে বেসিক কনসেপ্ট, প্রথম চ্যাপ্টার, কিছু বিশেষ ধারণা, বেসিক কনসেপ্ট, কিছু বিশেষ ধারণা। আয়নিক ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল, আয়নিক কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে সাম্য, পরিবেশ রসায়ন, পরিবেশ, পরিবেশ থেকে এই 3 নম্বর তুমি পেয়ে যাবে, 3 নম্বর তুমি পেয়ে যাবে। গ্রিন হাউস গ্যাস, ওজোন হোল, সেই আলোক রাসায়নিক ধোঁয়াশা, সাধারণ ধোঁয়াশা লস এঞ্জেলেসে হয়, তারপর লন্ডন ধোঁয়াশা, ক্লোরিন ঘটিত কীটনাশক, গাছ লাগান, পরিবেশের ভারসাম্যতা বজায় রাখুন,
পরিবেশ নিয়ে যত ধরনের কোশ্চেন হয় এই তো আসবে। আর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যে কেবিকেসি, ভরক্রিয়া সূত্র, লাসাতেলিয়ারের নীতি, তার অ্যাপ্লিকেশন, কেবিকেসি তার অ্যাপ্লিকেশন, এই তো প্রশ্ন, এর বাইরে হবে না। আয়নিক কেমিক্যাল, আয়নিক ইকুইলিব্রিয়ামের মধ্যে বাফার দ্রবণ, তারপরে লবণের আর্দ্র বিশ্লেষণ, ওই কেএসপি দ্রাব্যতা গুণফল, অসল্টের লঘুকরণ সূত্র, তার ব্যাখ্যা, পিএইচ সংক্রান্ত অঙ্ক, জলের আয়নীয়গারত্বের গুণফল, কনজুগেট বেস, কনজুগেট অ্যাসিড, এই টাইপের প্রশ্ন হয়ে গেল। কি আছে, কয়েকটা টপিকস মুখে মুখে বলছি, পড়তে কতটুকু সময় লাগবে বাবু, কিন্তু গুছিয়ে লেখাটা সুন্দর হওয়া চাই, প্রাণঞ্জল প্রাণবন্ত, তবেই তোমার ভালো লাগবে কেমিস্ট্রি পড়তে, আদারওয়াইজ নয়। বুঝে বুঝে পড়বে, উচ্ছন্নতা বাদ করলে হবে না বাবুরে। প্রত্যেকটা জায়গা থেকে ম্যাথস বার করা যায়, তবে ঠিক মতো গাইডেন্সের পাল্লায় তোমাকে পড়তে হবে, যে তোমাকে সঠিক পথ দেখাতে পারে। তোমার শিক্ষককে শ্রদ্ধা করো, দেখবে উনি তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবেন। 5 তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত, এটা 24 হয়ে গেছে। নতুন বছর পড়ে গেছে, নতুন মাস 24 সাল। সেই ক্ষেত্রে 1, 2, 3 স্টেট অ্যান্ড ম্যাটার মানে গ্যাসের ধর্ম, গ্যাস, এর মধ্যে একটু লিকুইডও আছে, তরল, তাপ গতিবিদ্যা, এটা আমার ইউটিউবে ক্লাস আছে, এইটা এনভায়রনমেন্টাল ছিল, এটা রেডক্সটা করে নাও। জারণ বিজারণ, জারণ সংখ্যা বার করতে কিছু টিপিক্যাল জারণ সংখ্যা আছে 4-5টা, CrO5 ক্রোমিয়ামের জারণ সংখ্যা, আর ব্যালেন্স, জারণ সংখ্যার সাহায্যে ব্যালেন্স, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স। আয়ন ইলেকট্রন পদ্ধতি 2 প্রকার, আম্লিক মাধ্যম, ক্ষারকীয় মাধ্যম। আম্লিক মাধ্যম, ক্ষারকীয় মাধ্যম, ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, কম প্রপোর্শনেশন বিক্রিয়া, রেডক্স শেষ 4টে টপিক্সের উপরে। তাপগতিবিদ্যা, সারাউন্ডিং সিস্টেম, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। কার্য, প্রত্যাবর্ত, অপ্রত্যাবর্ত, সমষ্ণ, রুদ্ধতাপীয়, রিভার্সিবল, ইরিভার্সিবল প্রসেসে কার্য, হেসের ল, তার অঙ্ক, থার্মোকেমিস্ট্রি, এন্ট্রপি, ফ্রি এনার্জি। এই টপিকসগুলোর উপর আমার ইউটিউবে ক্লাস দেওয়া আছে, চাইলে দেখতে পারো। ওর বাইরে কোশ্চেন হবে না খাবা, একদমই নয়, ঘাবড়াবে না। মনে রাখবে সবকিছুর কিছু কিছু না জেনে কিছু কিছু জিনিসের সবকিছু জেনো, অসুবিধা হওয়ার কথা নয়। ভালো করে পড়বে। আচ্ছা, আর রেডক্স তাপগতিবিদ্যা বলে দেব। গ্যাস, গ্যাসের পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাস। পিভির সাথে যত ধরনের গ্রাফ আছে এক জায়গায় করে নেবে, বিভিন্ন পদ্ধতিতে আর এর মান, ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রমাণ করো। আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, গ্রাহামের ব্যাপন চাপ সূত্র, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এক মোল গ্যাসের ক্ষেত্রে, এর মোল গ্যাসের ক্ষেত্রে এ বির মান একক, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর,
বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের তুলনা, কখন এরা একে অপরে পরিবর্তিত হতে পারে, এইসব জিনিসপত্র নোটসগুলো বানিয়ে 5 ইয়ার্স দেখে ঠেসে মনোসংযোগ দিয়ে ভালো করে পড়লে অসুবিধা হওয়ার কথা নয়। ঠিকঠাকভাবে পড়লে গোটা গোটা ভাষায় বুদ্ধি খাটিয়ে সাবজেক্টে অসুবিধা হওয়ার কথা নয় বাবু। সব বলে যাচ্ছি, কোনো অসুবিধা হলে সমস ক্লাসরুম নক করবে, আমাদেরকে পাবে। সর্বদা জাগ্রত আমরা, সচেষ্ট পাশে আছি তোমাদের, কথা দিলাম। নেক্সট, লাস্টে অর্গানিক পার্টটা রেখেছি, একটু লিখতে হবে, পড়তে হবে। অর্গানিকটা বারবার লিখতে হবে। সপ্তাহে অন্তত 2 দিন বসো তুমি অর্গানিক নিয়ে। 11, 12 থেকে 6 দিন 18। অর্গানিক নামকরণগুলো ভালো করে পড়বে। তারপরে হাইড্রোকার্বন গোড়া থেকে শুরু করবে। হ্যালোজিনেশন, ডিহ্যালোজিনেশন, হাইড্রোজেনেশন, হাইড্রেশন, ডিহ্যালোজিনেশন, এইগুলো ভালো করে পড়বে। ওজোনোলাইসিস, ভার্জ বিক্রিয়া, অ্যাসিটিলিনের আম্লিকতা, মার্কনিক অফ, অ্যান্টিমার্কনিক অফ, অ্যালকাইনের হাইড্রেশন, পলিমারাইজেশন, হ্যালোফর্ম। অ্যারোমেটিক কেমিস্ট্রিতে পার্শ্বশৃঙ্খলা বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া, তারপর ফিডেলক্রাফটের বিভিন্ন মেরিট ডিমেরিটসগুলো রয়েছে, এটার্ড রিয়াকশন, তীব্র জারক, এটসেট্রা ভালো করে পড়ে যাবে। জিওসিতে SN1, SN2, কার আম্লিকতা বেশি, তার কার ক্ষারকীয়তা বেশি, প্লাস আই আর মাইনাস আই এর এফেক্টের তাৎপর্য, ব্যাখ্যা, অ্যাপ্লিকেশন ভালো করে পড়লেই অর্গানিকটা গ্রিপে চলে আসবে। একটু নোটস করে নিতে হয় যে কোন জায়গাগুলো আমি পড়বো, কেমনভাবে একটা টপিক্সের সাথে আরেকটা টপিক্সের মিল আছে, সেদিকে আমি যাব, তাহলে ভালো ফল হতে বাধ্য। খেপারে এইবার এখনো আমার সবে 18 তারিখ, আমার সময় রয়েছে এখনো 2 সপ্তাহ। 18 থেকে 2টো ভাগে ভাগ করে দাও সিলেবাসটাকে। এই 3টেকে, উপরে 3টেকে একভাবে রাখো, 1 সপ্তাহ ধরে এটা আবার পড়ো। তার মানে 19 তারিখ থেকে 19 আর 7, ওই 7 নয় 5 দিন নাও, 24 তারিখ অবধি। আর 25 থেকে 30 অবধি একটা ভাগ নাও। এটা এই জায়গাটায় পড়ো, আবার এটা আরেকবার রিভিশন দাও। তাহলে তোমার অর্ধেক অর্ধেক করে পড়ো, সিলেবাসটাকে বড় করে বুকের ছাতিটা ফুলিয়ে দাও, দেখবে ভালো হবে। আবার ফেব্রুয়ারিতে বসে 2 দিনে কন্টিনিউ, ফেব্রুয়ারির ধরো 7 থেকে 9 ফেব্রুয়ারি 2024, 2 দিনে হোল সিলেবাসটা পড়ো। কারণ পরীক্ষার সময় তোমাকে 2 দিনই টাইম পাবে তুমি, তাই একবার তৈরি হয়ে যাও। যেভাবে পড়তে বললাম মনোযোগ সহকারে ভালোবেসে যদি পড়ো, সাকসেস। পেলের যেদিন 1000 গোল পূর্ণ হয়েছিল, সেদিন পেলে বলটাকে চুবু খেয়ে বলেছিলেন, সাফল্যের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিজের কাজের প্রতি ভালোবাসা। তোমার যদি এই কাজের প্রতি ভালোবাসা, অধ্যবসায়, পরিশ্রম থাকে, তুমি সাকসেস হবে। পাশে থাকবে সমস ক্লাসরুম। আজার নয় ভাই পথিক, তুমি গন্তব্য করো, তুমি যাত্রা করো তোমার গন্তব্যস্থলে। বাই।